कि हमारे पड़ोसी देश নরেন্দ্র মোদীর দল বিজেপি ক্ষমতায় বসার পর ভারতে বাড়ছে বিদ্বেষপূর্ণ বক্তব্য বা আক্রমণ। এক দশকে সেই চিত্রের দিকে তাকালে ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্ডিয়া হেট ল্যাবের প্রতিবেদনে উঠে এলো ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষের তথ্য, যেখানে দাবি করা হচ্ছে মুসলিম সহ সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিদ্বেষপূর্ণ বক্তব্য শুধু গত বছরের তুলনায় বেড়েছে ৭৪%, যা ভাবিয়ে তুলছে মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোকে। এই তো গত বছরের 18তম লোকসভা নির্বাচনে টানা তৃতীয় দফায় জয় পেয়ে ক্ষমতা পাকাপোক্ত করেন নরেন্দ্র মোদী। সে বছরের নির্বাচন ঘিরে ব্যাপক বৃদ্ধি পায় বিদ্বেষমূলক বক্তব্য। ২০২৪ সালে ভারতে এমন ১,১৬৫টি উদাহরণ নথিবদ্ধ করেছে ইন্ডিয়া হেট ল্যাব, যা বিদ্বেষপূর্ণ বক্তব্য হিসেবে বিবেচনা করা হয়। রাজনৈতিক, ধর্মীয় সমাবেশ, সাংস্কৃতিক জমায়েতে এমন বিদ্বেষ ছড়ান নেতাকর্মীরা, যার ৮০ ভাগই বিজেপি শাসিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই। কিন্তু এ নিয়ে কোনো মাথা ব্যথাই নেই ক্ষমতাসীন দলের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়ানো হয় ঘৃণামূলক বক্তব্য। ৯৯৫টি বিদ্বেষমূলক বক্তব্য শেয়ার করা হয় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও এক্সে। নিজস্ব নীতিমালার লঙ্ঘন সত্ত্বেও এসব কন্টেন্ট সরিয়ে নেয়নি এই প্ল্যাটফর্মগুলো। সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য বিচ্ছিন্ন ঘটনা নয় বলছেন সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেটের নির্বাহী পরিচালক রাকিব হামিদ নাইক। আমাদের প্রতিবেদন স্পষ্টভাবে দেখাচ্ছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নির্দিষ্ট ধারা অনুসরণ করে ঘটছে। এটি এখন শুধু সম্প্রদায়গত মেরুকরণের হাতিয়ার নয়, বরং ভারতীয় রাজনৈতিক সংস্কৃতি, নির্বাচনী প্রচারণা, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং সামাজিক বাস্তবতার অংশ। এসব ঘটনা নিয়ে সতর্ক করেছে ডেঞ্জারাস স্পিচ প্রজেক্ট। ঘৃণামূলক বক্তব্য কোনো গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণের ন্যায্যতা দেওয়ার শামিল বলছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এদিকে প্রতিবেদনের নিন্দা জানিয়েছেন বিজেপি জাতীয় মুখপাত্র জয়বীর শেরগিল। এটিকে ভারতের ভাবমূর্তির ওপর আঘাত হিসেবে দেখছেন তিনি। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।